ছোট লোকের বাচ্চা, চোখ কি কপালে নিয়ে হাঁটোস? না, আমরা গেলেই হবে। হ্যাঁ বাবা, আপনি ওখানে গিয়ে কি করবেন? আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার ওখানে যখন কাজ দাও। ঠিক আছে, আমি বুড়ো মানুষ, আমি গেলাম না। তুই তো ইয়াং, তুই যা। ইয়ে মানে বাবা, শ্রেয়া কোথায়? আমার মেয়ে, আমার ফ্রেয়া কোথায়? সব আছে, আগে আমার বসের সাথে কথা বল। সরি। আচ্ছা বন্ধুগো, দুনিয়ার টাকার গোলাম এপিসোড 12 কবে আইবে? কি কি ঘটতে চলছে সামনের পর্বে? হ্যারপর কি সামনের পর্বে ঘরের হগলেতে বুঝা যাইবে গোলাম আসলে যে শেহজাদ? ফাতিমা যে গোলামের স্মৃতি হারানোর আগের বউ আসিল, হেইয়া কি ঘরের হগলেতে যাই না যাইবে? ফাতিমা কি পারবে শেহজাদের স্মৃতি ফিরাইয়া আনতে করতে? শেহজাদের স্মৃতি ফিরাইলে গোলাম কি হ্যার এহনের বউ মিতুরে ভুইলা যাইবে? দাউদ খানের লগে কি রিশাদ হাত মিলাইবে? কত নম্বর পর্বে গোলামের স্মৃতি ফিরে আইবে? হগল প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা ভিডিওটা শেষ তক দেখতে থাকেন নতুন এপিসোড হগলের আগে পাইতে চাইলে। তো দর্শক, শুরুতেই দুনিয়ার টাকার গোলাম এপিসোড 11-র কথা ধইরা এপিসোড 12-র আপডেটটি যাইনা লই। চলেন, আমরা শুরুতেই দেখতে পাইলাম ফ্রেয়ারে বাঁচাইতে গোলাম আর ফাতিমা আর মিতুর লগে গাড়িতে রিশাদ আর গোলামের শ্বশুরও আছিল। পথের মধ্যে হঠাৎ গোলাম যাইবে না কইয়া গো ধইরা বসে। সেই সময়ই দাউদ খানের গুন্ডা পান্ডারা আইয়া হামলা করে। তখন গোলামের মধ্যে হঠাৎ অন্যরকম একখান চোটপাট চলে আসে। মনে হয় গোলামের স্মৃতিশক্তি বুঝি ফিরে আইছে, হে যেন পুরাপুরি শেহজাদ হইয়া উঠছে। এরপর গোলাম ফ্রেয়ারে বাঁচাইতে দাউদ খানের আড্ডায় যায়। লগে আসিল মিতু আর ফাতিমা। এই পয়লাবার দাউদ খুইন্না স্ক্রিনে আইলো। দাউদ খান রে গোলাম কয় ফ্রেয়ারে ছাইরা দেন। তখন দাউদ খুইন্না কয়, সদ্যবেশে পাগল সজ্জা স্মৃতিশক্তি হারাইয়া যাচ্ছে, এরম ভং ধইরা আসো শেহজাদ, ভালোই আসো, এই কামে এরমই থাহন লাগে, তয় মোর পাছখানে লাগো না, ভালোই ভালোই হগলেত্রে ছাইরা দেমো, তোমারেও ছাইরা দেমো, তয় তোমার সুইস ব্যাংকের টাকা মোড়ে দেওয়ান লাগবে। তখন গোলামও ম্যা কইরা রাজি হইয়া যায়। এরপর টাকা লওয়ানের লইগা অ্যাকাউন্টে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হইলে হেইয়া আবার মিলল না, তয় গোলাম যে পাসওয়ার্ড দেয় হেইটাই কাম হইয়া যায় আর হগলেত্রে ছাইরা দেওয়া হয়। এর মধ্যে কিন্তু ফ্রেয়ারেও ছাইরা দেয় আর হে ঘরে ফিরে আসে। রাইতের কালে সিএনজি কইরা হেরে ঘরের দুয়ারে নামায়া দেওয়া হয়। এর মধ্যে রাইতের বেলা গোলামের এহনের বউ মিতু আবার গোলামরে খটকা করে, কারণ গোলামের তো কোনো হালতেই শেহজাদের অ্যাকাউন্টের পিনকোড জানার কথা না। কেমনে গোলাম এই কাম করলো? তয় কি সত্যিই শেহজাদ নিজে স্মৃতিশক্তি হারানোর ভং ধইরা এই ঘরে গোলাম সইজ্জা রইছে? মিতুর মনে এই প্যাচ লাগে। তখন মিতু গোলামের কনে এইটা জানতে চাইলে গোলাম কয় হে নাকি অবচেতন মনে দিয়া হালাইছে, হঠাৎ হইয়া গেছে। তরও কিন্তু মিতুর মনের খটকা যায় না। হ্যার পরের দৃশ্যেই আমরা দেখতে পাই বন্ধুর বার্থডে পার্টিতে গোলামরে লইয়া যায় হ্যার এহনের বউ মিতু। সেইখানে একটা গ্লাস পইরা যাওনে একটা বেটা গোলামরে ঠাস কইরা একখান থাপ্পড় মারে। মিতু হেইয়া দেখা লগে লগে চিল্লাইয়া উঠে আর হ্যার বান্ধবীর প্রশ্নের জবাবে কয় যে হে গোলামরে ভালোবাসে। শুধু হেইয়াই না, হেই বেটার গায়ে হে জুস ঢাইলা মারে আর হেরে দিয়া হাত জোড়া করাইয়া সরি বলাইয়া ছাড়ে। এমনকি ঘরে ফিরাইয়াও মিতু হগলেত্রে চিল্লাইয়া কইয়া দেয় এখন থাইকা আর গোলাম ঘরের কোনো কামকাজ করবে না, দরকার পড়লে কাজের বেটি আলাদা রাখন লাগবে, কারণ হে এই ঘরের জামাই। তখন মিতুর এই হগল কথা শুইনা গোলামের শাশুড়ি একটু উসখুজ করতেছিল, কারণ মিতুরে না জানাইয়া গোলামরে তলে তলে ওষুধ খাওয়াইতেছে হের স্মৃতিশক্তি ফিরাইবার লইগা। তো মিতুর কথার উল্টা গিয়া গোলামের শাশুড়ি কয় গোলাম তো এককারে মূর্খ, হে ঘরের কাম করবে না তো কি করবে, বইয়া বইয়া গিলবে। তখন শেহজাদের পয়লা বউ ফাতিমা কয় গোলাম মূর্খ না, হে লেখাপড়া জানা শিক্ষিত পোলা।
তখন ফাতিমা একটা বোর্ডে ইংরেজি লেখে আর গোলাম হেইয়া গড়গড় কইরা পইরা হালায়। এমনকি ফাতিমার দেওয়া কঠিন কঠিন প্রশ্নের উত্তরও হে টাস টাস কইরা দিয়া দেয়। ফাতিমা ঘরের হগলেত্রের সামনে প্রমাণ কইরা দেয় গোলাম আসলে শিক্ষিত। এই সময়ই ঘরের হগলেত্রের মাথায় প্যাচ লাগে গোলাম আসলে কেডা। এমনকি হগলেতে এখন জানতে চাইবে ফাতিমা যে একখান ঘরের বাইরের একখান বেটি হইয়াও গোলামের ব্যাপারে এত কিছু কেমনে জানে। তো দর্শক, সামনের পর্বে ফাতিমা যে আসলে গোলামেরই বউ আসিল হেইয়া কি ঘরের হগলেতে যাই না যাইবে? এরম একখান খটকা রাইখাই শেষ হইয়া যায় দুনিয়ার টাকার গোলামের এপিসোড 11। হগল কিছু ঠিকঠাক থাকলে সামনের বৃহস্পতিবারে দুপুরে দুনিয়ার টাকার গোলাম এপিসোড 12 বাইরাইবে। সামনের পর্বে আরও কি কি চমৎকার কারবার থাকবে হেইয়া জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা শেষ তক দেখতে থাহেন। দাউদ খানের লগে মুখোমুখি হন থাইকাই যেন গোলামের জিন্দিগির নতুন একখান অধ্যায় শুরু হইয়া গেছে। এতদিন যে মানুষটারে হগলেতে সাধারণ, অশিক্ষিত আর স্মৃতিহীন এককারে ফকিন্নি টাইপের ভাবত, সেই মানুষটার ভিতর থাইকা হঠাৎ কইরাই বাইরাইয়া আইলো অন্য এক রূপ। হ্যার চোখের চাউনি, কথা কওয়ানের কায়দা, বুদ্ধিশুদ্ধি আর বিপদের মুখে খাড়াইয়া কাম সামাল দেওয়ানের কায়দা দেইখা হগলেতে নতুন কইরা ভাবতে বাধ্য হইল। কারণ দুনিয়ার টাকার গোলাম নাটকে কিন্তু শেহজাদ চরিত্রটা হেব্বি জোস আর পাওয়ারফুল। অন্যদিকে গোলাম চরিত্রটারে এককারে বোকাশোকা বানাইয়া রাখছে। হ্যাললইগা দর্শকরাও মনে প্রাণে চায় যে গোলাম পোলারা যেন তরতরাইয়া শেহজাদ হইয়া উঠে আর নাটকের অ্যাকশন আর মারামারি ফিরে আসে। তো এখনের নাটকের যে হালচাল হেইয়া বুঝা মনে লয় নাটকটা এখন নতুন এক বাঁকের দিকে যাইতেছে, যেইখানে দেখা যাইতেছে ফাতিমা, ফ্রেয়া, মিতু আর হগ শ্বশুরের ঘরের হগলেত্রের মনে এই প্রশ্নটি বারবার ঘোরে যে আসলে সামনে কি হইতে চলছে। হগলেতে কি হগল যাই না যাইবে? আর হগলেতে যাই না গেলে তখন কি হইবে? সামনের এপিসোডের কথা যদি আমরা কই তবে দেখতে পামো ফ্রেয়ারে লইয়া নতুন কইরা আরও একখান ক্যাচাল হইতে পারে। হেইখানে ফ্রেয়ারে কাজে লাগাইয়া শত্রুপক্ষ আবার কোনো না কোনো চাল চালতে পারে বইলা মনে লয়। একই লগে দুনিয়ার টাকার গোলাম নাটকে ফাতিমা আর মিতু এই দুইজনের মধ্যে একখান বড় ভুল বোঝাবুঝি হইবে। ফাতিমা চাইবে যেমনিই হোক গোলামের স্মৃতি ফিরাইয়া আইনা হে যে আসলে শেহজাদ হেইয়া মনে করাইয়া দেওয়ানের লইগা। তাই মিতু কিন্তু হেইয়া মোটেও চাইবে না। মিতু কোনোদিনও হেইয়া চাইবে না, কারণ হ্যার জামাইয়ের স্মৃতি ফিরা আইলে হে তো হ্যার কনে থাইকা চিরতরে হারায়া যাইবে। তাই নাটকের টান অনুযায়ী গোলামের স্মৃতি কিন্তু ফিরা আইবেই আর হে শেহজাদ হইয়া উঠবে। এখন বড় প্রশ্ন হইল, হে শেহজাদ হইয়া উঠলে এহনের বউ মিতুরে কি হে ভুল্লা যাইবে? এরম হইতে পারে যে হ্যার এহনার স্মৃতিও মনে থাকলো, আবার আগের স্মৃতিও ফিরা আইলো। আবার এরমও হইতে পারে যে হে এহনের হগল কিছু ভুইলা গেল। তো স্মৃতি ফেরার ক্ষেত্রে এই দুইটাই হইতে পারে। তখন হয়তো ডাক্তারের কনে গিয়া প্রাথমিক চিকিৎসা লওয়ান লাগবে। তাই দুনিয়ার টাকার গোলাম নাটক যেমনে হ্যার জাত চিনাইতেছে, সেই অনুযায়ী কিন্তু দর্শকরা বইয়া রইছে সামনে আরো বড় কিছু দেখার লইগা। সামনের পর্বে আরো কিছু চমৎকার কারবার ঘটবে, যার প্রতিশোধের আগুন এখনো নিভে নাই। যখন গোলাম পয়লাবার দাউদ খানের লগে মুখোমুখি হইল তখন থেকেই হয়তো হ্যার মাথার মধ্যে একের পর এক স্মৃতির ঝলক মারা শুরু করছে। কিছু পুরান মুখ, কিছু অসমাপ্ত কামকাজজ আর কিছু ভয়ঙ্কর সময় আবার ফিরে আইতে পারে হ্যার মনে। সম্ভবত সেই সময়ে গোলামের গলার আওয়াজ, হ্যার চোখের চাউনি আর হ্যার স্বভাব চরিত্র পুরা বদলায়া যাইবে। আর হগলেতে বুঝতে পারবে হ্যার ভিতর যেন আরেকজন মানুষ জায়গা উঠছে, এমন একজন মানুষ যারে হগলেতে হারায়া গেছে বইলা ভাবছিল। মিতুর লগে সামনে হেব্বি কঠিন সময় আইতে আছে, কারণ হে বুঝতে পারবে গোলামের অতীত কোনো সাধারণ জিন্দিগির গল্প না। হ্যার পিছে রইছে রহস্য, শত্রুতা, ক্ষমতা আর বহু বছরের গোপন ইতিহাস। ফ্রেয়ার লগেও গোলামের মহব্বত আরো গভীর হইতে পারে। মাইয়াডারে বাসাইনের লইগে হে নিজের জীবন বাজি ধরতেও পিছাইয়ে যাইতেছে না। আর এই দায়িত্ববোধ হ্যার ভিতরের ঘুমন্ত শক্তি আরো জায়গা তুলবে। তো নাটকের গল্পের সবচেয়ে বড় চমক হইল সামনের পর্বের শেষ সময়ে গোলাম এরম একখান কথা কইবে বা এরম একখান সিদ্ধান্ত লইবে যা দেখে হগলতে টাসকি খাইয়ে যাইবে। হ্যার চারপাশের মাইনসে বুঝতে পারবে হে আর আগের হেই বোকাশোকা মানুষটা নাই। সামনের পর্বের শেষ দৃশ্যে দেখা যাইবে গোলাম দূরে তাকায়ে থাকা শত্রুর দিকে সোজা চাউনি দিয়ে রইছে। হ্যার চোখে ফুটে উঠছে আত্মবিশ্বাস, তেজ আর বহু বছরের জন্মে থাকা আগুন। এই দৃশ্যই ইশারা দেবে সামনে শুরু হইতে যাইতেছে আরো বড় কুরুক্ষেত্র। এরপর গল্প আর শুধু একজন সাধারণ মানুষকে লইয়া থাকবে না, বরং এইটা বদলাইয়ে যাইবে পরিচয় ফিরে পাওনের গল্পে।
বেইমানির গল্পে, আর বহু বছরের পুরাণ হিসাব চুকাইয়ে দেওয়ার এক চরম প্রতিশোধের গল্পে। আর যদি সত্যি গোলামের স্মৃতি ফিরাইতে শুরু করে, তবে সামনের কয়েক পর্বে এরম সব কাণ্ড ঘটবে যা পুরা নাটকের মোড় এক্কেরে ঘুরাইয়ে দেবে, আর দর্শকদের সামনে লইয়াইবে একের পর এক চমক, রহস্য আর অবিশ্বাস্য সব সাচ্যকতা। ফ্রেয়ারে ধৈর্য লইয়ে যাওয়ানের ঘটনাটা শুধু একটা সাধারণ অপহরণ না, বরং এটা পুরা নাটকের মোড় ঘুরাইয়ে দেবে মোনাক একটা ঘটনা। কারণ এতদিন পর্যন্ত গোলাম নিজের অতীত লইয়ে এক্কেরে আন্ধারে আসিল। হে জানতো না হে কেডা, হ্যার শত্রু কারা, কিংবা কেলা বারবার অদ্ভুত সব কাণ্ড হ্যার চারপাশে ঘটতেছে। কিন্তু ফ্রেয়ারে ধৈর্য লাউনের পর পরিস্থিতি এরম এক জায়গায় আইয়ে ঠেকলো যেখানে গোলামের সামনে আর পিছাইয়ে যাওয়ানের কোনো রাস্তা নাই। ফ্রেয়ারে উদ্ধারকরণের লইগে গোলাম যখন আগাইয়ে যাইবে, তখন হ্যার মধ্যে এরম কিছু স্বভাব আর কেরামতি দেখা যাইবে যা দেখে হ্যার চারপাশের হগলতে চমকাইয়ে যাইবে। সাধারণ একজন মানুষ যেখানে ডরে পিছাইয়ে যাইতো, সেখানে গোলাম চরম সাহস আর বুক ফুলাইয়ে আগাইয়ে যাইবে। অস্ত্র চালানো, শত্রুর চাল বুঝে হালা করা, বিপদের মধ্যেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত লওন, এই হগল কিছু দেখে ফাতেমা আরও শিওর হয়ে যাইবে যে গোলাম আসলে শেহজাদ ছাড়া আর কেউ না। অন্যদিকে রিশাদের ডর আরও জায়গে বসবে, কারণ হে বুঝতে পারবে গোলামের ভিতরে ধীরে ধীরে এই পুরাণ শেহজাদ ফিরে আইতেছে। আর একবার যদি গোলামের স্মৃতি পুরাপুরি ফিরে আসে, তবে রিশাদের হগল নোংরা প্ল্যানিং এক্কেরে জলে যাইবে। এতদিন যে ধন সম্পদ, টাকা পয়সা আর ক্ষমতার খোয়াব হে দেখছে, সব চোখের পলকে হাতছাড়া হইয়ে যাইতে পারে। এরম হালতে রিশাদ হয়তো এরম একখান ভুল সিদ্ধান্ত লইবে যা হেরে পুরা গল্পের সবচেয়ে খবিশ চরিত্রে বানাইয়ে ছাড়বে। নিজের স্বার্থ বাঁচাইনের লইগে হে তলে তলে দাউদ খানের লগে খাতির করতে পারে। বাইরের থেকে হে গোলামের দোস্ত বা আপন মাইনসের বোনাক চললেও ভিতরে ভিতরে হে চাইবে গোলাম যেন আর কোনোদিনও আসল সত্য জানতে না পারে। ফ্রেয়ারে উদ্ধারের অভিযানের কালে গোলাম যখন দাউদ খানের গুন্ডাদের মুখোমুখি হইবে, তখন একের পর এক এরম ঘটনা ঘটতে থাকবে যা হের হারাইয়ে যাওয়া স্মৃতির দুয়ারে বারবার থাবড়া মারবে। কিছু চেনা জায়গা, কিছু আওয়াজ, কিছু মুখ কিংবা কিছু পুরান ডায়লগ হের মনে অদ্ভুত এক ছটপটানি বানাইবে। হের মনে হইতে থাকবে হে যেন এর আগেও এরম পরিস্থিতির মধ্যে আসিল। আর হের পর আইতে পারে এই বহু প্রতীক্ষিত সময়, গোলাম আর দাউদ খানের মুখোমুখি হন। এতদিন ধইরা যার নাম শুধু ডর, রহস্য আর আন্ধারের প্রতীক আসিল, অবশেষে হেই মানুষটা যখন গোলামের সামনে খাড়াইবে, তখন হয়তো সময় যেন কয়েক সেকেন্ডের লইগে থমকাইয়ে যাইবে। দাউদ খানের গলার আওয়াজ, হ্যার চোখ কিংবা কোনো বিশেষ ডায়লগ হঠাৎ করে গোলামের মনে বোমার মোনাক ফাইটেবে। বহু বছর আগের কিছু স্মৃতি হ্যার চোখের সামনে ভাইসে উঠতে শুরু করবে। অসমাপ্ত লড়াই, বেইমানি, রক্ত, আগুন আর প্রতিশোধের স্মৃতি একের পর এক ফিরে আইতে পারে। ফাতেমা হয়তো এই সময়ই হগল কিছু বুঝে যাইবে। অন্যদিকে মিতুর অবস্থাও সোজা হইবে না, কারণ হে একদিকে ভালোবাসে গোলাম রে, অন্যদিকে হে ধীরে ধীরে জানতে পারতেছে গোলামের অতীতের এরম কিছু সত্য যা হের পুরা দুনিয়াটা উলট পালট করে দিতে পারে। হে হয়তো ভাবতে শুরু করবে যার লগে হে এতদিন সংসার করছে হে আসলে কেডা। ফ্রেয়ার লগেও গোলামের একখান অদ্ভুত টান তৈরি হইবে। কোনো অজানা মহব্বত বা অচেনা অনুভূতি হ্যারে বারবার মাইয়াটার প্রতি দুর্বল করে তুলবে। আর এই অনুভূতি হ্যারে আরও ভয়ঙ্কর, আরও সাহসী আর আরও তেদ্রা বানাইয়ে তুলবে। দাউদ খানও হয়তো টাস্কি খাইয়ে যাইবে, কারণ যে মানুষটারে হে বহু বছর আগে ইতিহাসের পাতায় হারাইয়ে গেছে বলে ভাবছিল, হেই মানুষটা আবার হের সামনে আইয়ে বুক টান করে খাড়ায় থাকবে। তখন হয়তো দাউদ খানের চোখে পয়লা বারের লগে ডর দেখা যাইতে পারে। গল্পের সবচেয়ে বড় চমক হইতে পারে দাউদ খান শুরুর থেকেই জানতো গোলাম আসলে শেহজাদ, আর এই কারণেই হে বারবার হেরে খুঁজতেছিল। কারণ হে জানতো শেহজাদ জ্যান্ত থাকলে হের অন্যায়ের রাজত্ব কোনোদিনও নিরাপদ থাকবে না। এই লড়াই শুরু দুইজন মানুষের মারামারি হইবে না, এইটা হইবে অতীত আর বর্তমানের লড়াই, সত্য আর মিথ্যের লড়াই, বিশ্বাস আর বেইমানির লড়াই। এরমও হইতে পারে গোলামের স্মৃতি পুরাপুরি ফিরে না আইলেও হের ভিতরে শেহজাদের এই
সেনা তেজ পুরাপুরি জায়গা উঠতে শুরু করবে। হ্যার কথা কওনের ধরন বদলাইয়ে যাইবে, সিদ্ধান্ত লাওনের ক্ষমতা বদলাইয়ে যাইবে, এমনকি হ্যার চোখের সাউনিও বদলাইয়ে যাইতে শুরু করবে। যারা একসময় হ্যারে দুর্বল ভাবতো তারাই এখন হ্যারে বাঘের মোনাক ডরাইবে। আর যদি সত্যি শেহজাদ ফিরে আসে তবে রিশাদের লইগে সামনে খাড়ায় রয়েছে হেব্বি কঠিন সময়। কারণ এতদিন যে মানুষটারে হে ব্যবহার করার চক্রান্ত করছে সেই মানুষটাই হয়তো একদিন হ্যার সবচেয়ে বড় বিচারক হয়ে খাড়াইবে। তো দর্শক, হয়তো আপনারা এরম একখান দৃশ্য দেখতে পারেন সবশেষে, যেখানে গোলাম ধীরে ধীরে মাথা তুললে দাউদ খানের দিকে তাকাইবে আর হ্যার চোখে ফুটে উঠবে এই হায় যাওয়া শেহজাদের আগুন, যা এক সেকেন্ডে পুরা সিরিজের মোড় বদলাইয়ে দেবে আর দর্শকদের অপেক্ষা আরও বহুগুণ বাড়াইয়ে দেবে সামনের পর্বের লগ্গে। কারণ গল্প এখন আর শুধু ফ্রেয়ারে বাসাইনের মধ্যে আটকে নাই, গল্প এখন পরিচয়ের, প্রতিশোধের, হারায়ে যাওয়া স্মৃতি ফিরে পাওনের আর বহু বছরের পুরান এক অসমাপ্ত লড়াইয়ের শেষের দিকে আগাইতেছে। ফ্রেয়ারে ধৈর্য লইয়ে যাওনের মধ্যে দিয়েই যেন গল্পের নতুন একখান পাঠ শুরু হয়েছে। এতদিন পর্যন্ত গল্পের মেইন জায়গা আসিল গোলামের রহস্যময় অতীত, হ্যার হারাইয়া যাওয়া স্মৃতি আর চারপাশে ঘুইরা বেড়ানো অদ্ভুত সব কাণ্ডকীর্তি। কিন্তু এবার পরিস্থিতি এক্কেরে বদলাইয়া যাইতে লড়ছে, কারণ এবার ক্যাচালটা শুধুমাত্র স্মৃতির না, বরং জিন্দা মরা লড়াই, ঘরের নিরাপত্তা আর বহু বছর ধইরা লুগাইয়া রাখা সত্যের মুখোমুখি হওনের সময় আইয়া গেছে। ফ্রেয়ারে বাঁচাইনের লই গিয়ে গোলাম যখন আগাইয়া যাইবে তখন হ্যার মধ্যে এরম কিছু চেঞ্জ দেখা যাইতে পারে যা হে নিজেও আগে কোনোদিন বোঝে নাই। হয়তো হে বুঝতেই পারবে না কেমনে হে এত নিখুঁতভাবে বিপদ কাটাইতেছে, কেমনে শত্রুদের চাল আগে ভাগেই বুঝা লাইতেছে, কিংবা কেমনে একের পর এক অসম্ভব জটলার থেকে নিজেরে বাইর কইরা আনতেছে। এই সময়টি শুধু দর্শকদেরই না, বরং গল্পের অন্যান্য ক্যারেক্টারদেরও গভীরভাবে ভাবাইবে। ফাতেমা হয়তো তখন আরও শক্তভাবে বিশ্বাস করতে শুরু করবে যে গোলাম আর সাধারণ কেউ না। হ্যার স্বভাব, হ্যার সিদ্ধান্ত লনের ক্ষমতা, বিপদের সামনে খাড়াইয়া হ্যার ডরহীন ভাব, হগল কিছুই যেন হারাইয়া যাওয়া হে মানুষটার কথা মনে করাইয়া দেবে যারে হে বহু বছর ধইরা খুঁজা মরছে। অন্যদিকে রিশাদের ভিতরে ডর আরও জায়গা বসবে, কারণ এতদিন পর্যন্ত হে বিশ্বাস করত গোলাম কোনোদিনও নিজের অতীত ফিরা পাইবে না, কিন্তু এখন হালচাল অন্য কথা কয়। প্রতিটি নতুন ঘটনার লগে গোলামের মধ্যে পুরান স্মৃতির কিছু না কিছু অংশ জায়গা উঠতেছে, আর এই কথাটাই রিশাদের লইয়া সবচেয়ে বড় আতঙ্ক হইয়া খাড়াইবে। সম্ভবত রিশাদ এরম একখান ভুল সিদ্ধান্ত লইতে পারে যা হের ক্যারেক্টারে পুরা বদলাইয়া দেবে। নিজের স্বার্থ বাঁচাইনের লইগে হে তলে তলে শত্রুপক্ষের লগে যোগাযোগ করতে পারে, এমনকি গোলাম কই আছে, কি প্ল্যান করতেছে আর হ্যার কমজোরি কই, হেই হগল খবর হে অন্যদের হাতে তুইলা দিতে পারে। বাইরে থেকে হে নিজের ঘরের মানুষের মোনাক চললেও ভিতরে ভিতরে হে নিজের ভবিষ্যৎ আর টাকা পয়সার নিরাপত্তা লইয়াই শুধু চিন্তা করবে। ফ্রেয়ারে যেখানে আড়াইকা রাখা হয়েছে সেখানে পৌঁছাইনের আগেই গোলামের সামনে একের পর এক ভেজাল আইতে শুরু করতে পারে। শত্রুরা চেষ্টা করবে হ্যার সামনে মিথ্যা কথা ছড়াইয়া দিতে কিংবা হেরে ভুল রাস্তায় লইয়া যাইতে। কিন্তু তাজ্জবের বিষয় হইল গোলাম হয়তো প্রতিটি ভাদ হেব্বি সহজে ধইরা হালাইবে। এরম হইতে পারে কোনো একটা সময়ে গোলাম হঠাৎ এরম এক জায়গা কিংবা এরম এক মানুষেরই দেখা হালাইবে যা হ্যার অতীতের বন্ধ দুয়ার খুল্লা দিতে শুরু করবে। হ্যার মাথার মধ্যে ঝড়ের মোনাক ভাইসা উঠবে কিছু আবছা স্মৃতি, আগুনের লেলিহান শিখা, বন্দুকের গুরুম গুরুম আওয়াজ, বেইমানির সময়, কারো চিল্লানি কিংবা কোনো বাকি থাকা প্রতিশোধের দৃশ্য হেরে চঞ্চল কইরা তুলবে। আর ঠিক তখনই সামনে আইয়া খাড়াইতে পারে এই রহস্যময় মানুষটা যার নাম এতদিন শুধু ডর আর রহস্যের মধ্যেই আটকাইয়াছিল। বহু বছরের পুরানো দলাদলি হয়তো আবার জ্যান্ত হইয়া উঠবে। তো এখানে দুইজন মানুষ একে অপরের দিকে তাকাইয়া থাকবে, তাই হগল চোখের ভাষা কইয়া দেবে এই লড়াই আজকের না, বহু বছর পুরানো লড়াই। সম্ভবত এই সময়ে গোলামের ভিতরে এক অদ্ভুত বদল শুরু হইবে। হ্যার কথা কওনের স্টাইল বদলাইয়া যাইবে আর হ্যার চোখের চাউনি বদলাইয়া যাইবে। হ্যার ভিতরে যেন অন্য একজন মানুষের আনাগোনা টের পাওয়া যাইবে। যে মানুষটারে হগলতে হারাইয়া গেছে বইলা ভাবছিল, সেই মানুষের ছায়া আবার ফিরে আইতে শুরু করলো গোলামের দিয়া। ফাতেমা হে দৃশ্য দেখা কান্নায় ভাঙ্গা পড়বে, কারণ এতদিন ধইরা যার লইয়া হে পথ চাইয়া আসিল, যার স্মৃতি আঁকড়াইয়া ধইরা বাইচা আসিল, সেই মানুষটারে আবারও হ্যার সামনে স্মৃতি লইয়া ফিরে আইতে দেখতেছে। কিন্তু এই ফিরাওনের রাস্তা কিন্তু মোটেও সোজা হইবে না, কারণ সত্য যত সামনে আসবে বিপদও ততই বাড়তে থাকবে। তো দর্শক, মিতুর লইগিয়াও পরিস্থিতি হেব্বি কঠিন হইয়া উঠতে পারে। হে হয়তো বুঝতে শুরু করবে গোলামের জিন্দগিতে এরম অনেক অজানা পার্ট রয়েছে যার ব্যাপারে হ্যার কোনো ধারণাই আসিল না। হ্যার মনে প্রশ্ন জাগতে পারে, হে কি সত্যি হেই মানুষজনে চেনে যার লগে এতদিন ধইরা ঘর সংসার করছে?
অন্যদিকে ফ্রেয়ার লগেও গোলামের সম্পর্ক আরো গভীর হইতে পারে। হয়তো কোনো না দেখা টান হেরে মাইয়াডার লইগা নিজের জীবন রিস্কে ফালাইতে বাধ্য করবে, আর এই অনুভূতি হ্যার ভিতরের ঘুমন্ত শক্তি আরো বেশি জায়গা তুলবে। তো সামনের পর্বের সবচেয়ে বড় চমক হইবে গোলামের স্মৃতির আংশিক ফিরায়ন। হয়তো হে হগল কিছু একবারে মনে করতে পারবে না, তয় কিছু দরকারি মুখ, কিছু দরকারি ঘটনা আর কিছু বাকি থাকা সম্পর্ক হ্যার মনে ফিরা আইতে শুরু করবে। এরম হইতে পারে পর্বের একেবারে শেষ সেকেন্ডে গোলাম এরম একখান ডায়লগ কইয়া বসবে যা শুইনা হগলতে হা হইয়া যাইবে, কারণ হেই কথাটি গোলামের না, বরং বহু বছর আগে হারাইয়া যাওয়া হেই মানুষের কথা, যার ফিরা আউনের আশায় আসিল পুরা গল্পটা। আর যদি সত্যি এরমটা ঘটে, তবে সামনের পর্ব থেকে গল্প একেবারে নতুন দিকে মোড় লইবে। তখন এইটা শুধুমাত্র একটা ঘরের সাধারণ গল্প থাকবে না, এইটা বদলাইয়া যাইবে পরিচয় ফিরাউনের গল্পে, বহু বছরের পুরানো প্রতিশোধের গল্পে, আর সত্য মিথ্যার এক চরম মারামারির গল্পে। সবচেয়ে বড় প্রশ্ন হইয়া খাড়াইবে, যদি গোলাম সত্যি নিজের পরিচয় ফিরা পায়, তবে হে অতীতের ভুলটি শুধরাইয়া নতুন জিন্দিগি শুরু করবে, নাকি বহু বছর ধইরা জৈমা থাকা প্রতিশোধের আগুন হেরে অন্য কোনো ধ্বংসের রাস্তায় লইয়া যাইবে। হয়তো এই প্রশ্নের উত্তরই লুগাইয়া আছে সামনের পর্বের সবচেয়ে বড় চমকের মধ্যে, আর এই চমকই পুরা সিরিজের হালচাল বদলাইয়া দিতে পারে। দুনিয়ার টাকার গোলাম নাটকটা এখন দর্শকদের পছন্দের একেবারে টঙ্গে রইছে, কারণ এই নাটকের ক্যারেক্টারটি দর্শকদের কনে হেব্বি চমৎকার আর জোস লাগতেছে। দর্শকরা চাইতেছে যেমনিই হোক এই রহস্যের জটটা খুলুক। নাটকের মধ্যে হগল কিছুই আমরা পজিটিভলি দেখছি। ফ্রেয়ারে ধৈরা লইয়া যাওয়ার বিষয়টারে লইয়া কিন্তু গোলামের স্মৃতি ফিরাইনের একটা দারুণ চেষ্টা চলতেছে। গোলামের স্মৃতি ফিরাইনের লইগা ফ্রেয়ার যে একটা অপহরণের ঘটনা ঘটছে, হেইয়া কিন্তু গল্পের খাতিরে হেব্বি দরকারি আসিল, যার দিয়া হে আসলে স্মৃতি ফিরাইনের একটা প্রসেসের মধ্যে দিয়া যাইতেছে। দুনিয়ার টাকার গোলাম নাটকটা দর্শকদের কনে এত পছন্দ হইছে, কারণ এই নাটকের হগলটি ক্যারেক্টারই কিন্তু এক একটা রহস্যের দাবিদার। কোন ক্যারেক্টারটা কোত্থেকে আইলো, কেমনে আইলো, এই বিষয়টি কিন্তু দর্শকরা হেব্বি এনজয় করতেছে। হ্যাঁ লইগা দর্শকরা চাইতেছে এই নাটকটা যেন আরো অনেকটি পর্বে আসে, কমসে কম 50 নম্বর পর্ব তক্ষ যাক। মাত্র তো 11 খান পর্ব গেল। তো যাই হোক, অনেকেই জিগাইতে পারেন সামনের পর্ব কবে আইবে। সামনের পর্ব কিন্তু বৃহস্পতিবারে দুপুরে বাইরাইবে বইলেই আমরা জানতে পারছি। তো দর্শক, দুনিয়ার টাকার গোলাম নাটকের প্রতিটা ক্যারেক্টারই কিন্তু হেব্বি ভালো লাগার মোনাক একটা ক্যারেক্টার, যেখানে হগল ক্যারেক্টারই নিজ নিজ জায়গায় খাড়াইয়া সেরা অভিনয় করতেছে। যারা চাইতেছে এরম কিছু সম্পর্ক বানাইতে বা এরম কিছু বিষয় আগাইয়া লইয়া যাইতে, যা দর্শকদের কনে হেব্বি পজিটিভ লাগতেছে। দুনিয়ার টাকার গোলাম নাটকের যে বিষয়টি আমরা দেখতে পাইছি, সেই বিষয়টি অনুযায়ী কিন্তু দর্শকরা হেইয়া টের পাইতেছে যে এই নাটকটা কতখানি ভিউ পাইতেছে, কারণ এক একটা এপিসোড কিন্তু ধুমাইয়া ভিউ হইতেছে, যা দেখা বোঝাই যায় দর্শকরা হেব্বি শান্তিতে হেইরা গিলতেছে। তো দর্শক, দুনিয়ার টাকার গোলাম নাটক আপনার কনে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট কইরা জানাইতে ভুললেন না। আমরা প্রতিটা এপিসোড হগলের আগে আপনার কনে পৌঁছাইয়া দিতেছি নিয়মিত। হ্যাঁ লেগে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা রাখতে পারেন। তো দর্শক, দুনিয়ার টাকার গোলাম নাটক দেখার দাওয়াত রইল। ধন্যবাদ।